হলিউডের ফ্যান্টাসি মুভিগুলোর প্রধান আকর্ষণ হলো এই মুভিগুলো আপনাকে আলাদা একটা জগতে নিয়ে যাবে। আর তেমনই একটা মুভির নাম হলো স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান। কিভাবে একটা দুষ্ট ডাইনি রাজাকে প্রেমের ফাঁদে ফেলে পুরো রাজপ্রাসাদ কবজা করে ফেলে, আর সেই রাজপ্রাসাদকে ফিরে পাওয়ার জন্য রাজার মেয়ে কি করে এবং শেষ পর্যন্ত কি হয়, সেটাই মূলত এই মুভিতে দেখানো হয়েছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। তাবুর এক বিশাল রাজ্য, যা দেখতে রূপকথার রাজ্যের চেয়ে কোনো অংশে কম নয়। সেই রাজ্যের সুন্দরী রানী এলিয়েনর। একদিন বাইরে তুষারপাত হচ্ছে আর রানীর মনে আনন্দের জোয়ার বইছে। রানীর তো এখন আসলে খুশি মনেই থাকার কথা, কারণ রানী প্রেগন্যান্ট। তাই সে হেঁটে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। হাঁটতে হাঁটতে রানী রাজপ্রাসাদের সীমানা থেকে অনেকটাই দূরে চলে যায়। রানী তখন দেখতে পায় একটা সুন্দর লাল গোলাপ। গোলাপটা দেখেই রানীর অনেক ভালো লেগে যায়। তিনি খুশি মনে গোলাপটাকে স্পর্শ করেন, কিন্তু আফসোস, গোলাপকে স্পর্শ করার সময় গোলাপের কাঁটা তার হাতে গিয়ে লাগে। তার হাত থেকে তখন 3 ফোঁটা রক্ত নিচে পড়ে যায়। আর বরফের উপর সেই 3 ফোঁটা রক্ত দেখার পর তার মনে এক ধরনের ইচ্ছা জাগে, ইস, আমার যদি বরফের মতো এমন সাদা সুন্দর একটা কন্যা সন্তান হতো, আর তার চুলগুলো যদি আমার কাকের মতো এমন কালো হতো, আর তার ঠোঁটটা যদি রক্তের মতো লাল হতো, আর তার হৃদয়টা যদি গোলাপের মতো এমন সুন্দর আর শক্তিশালী হতো, তাহলে কতই না ভালো হতো। রানী এলিয়েনর তখন স্বপ্নের সাগরে ডুব দেন। সেদিনকার মতো রানী তার রাজপ্রাসাদে ফিরে যান। আর এই ঘটনার কয়েকদিনের মাঝেই রানীর ঘর আলো করে তার একমাত্র কন্যা সন্তানের জন্ম হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, রানী মনে মনে যেমন কন্যা সন্তান চেয়েছিলেন, তার কন্যাটা ঠিক সেরকমই হয়েছিল। তার চেহারাও ছিল ঠিক সেরকম সুন্দর। রানী তখন তার এই সুন্দর মেয়েটার নাম রাখলেন স্নো হোয়াইট। স্নো হোয়াইট এভাবে আস্তে আস্তে বড় হতে লাগলো। দিন দিন সে আরও বেশি সুন্দরী হয়ে উঠছিল। রানী যেমনটা চেয়েছিল, স্নো হোয়াইট যেন অবিকল তেমনই ছিল। এইভাবে সবকিছু ঠিকঠাকই চলছিল। স্নো হোয়াইট তখন বড় হতে হতে শিশু থেকে কিশোরী বয়সে পদার্পণ করে। একদিন হঠাৎ করে স্নো হোয়াইটের জীবনে অন্ধকার নেমে আসে। পুরো রাজপ্রাসাদ সেদিন একদম নীরব নিস্তব্ধ হয়ে গিয়েছিল। আর কারণ, সবার পছন্দের রানী এলিয়েনর আর বেঁচে নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। স্নো হোয়াইট আর তার বাবা দুজনের মনটাই তখন অনেক খারাপ হয়ে যায়। কিন্তু একদিন হঠাৎই রহস্যময় এক রাজ্য থেকে অদ্ভুত এক বাহিনী, যাদের চেহারা দেখা যাচ্ছিল না আর সবাই মাস্ক পরেছিল, তারা রাজা ম্যাগনাসের রাজ্যকে দখল করার জন্য অতর্কিতে হামলা চালায়। কি ভেবেছেন শোকাহত ম্যাগনাস কি ছেড়ে দেবে? জানেন তো, আহত বাঘের আঘাত আরও বেশি তীব্র হয়। ম্যাগনাসও তার সৈন্যবাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়লেন সেই অদ্ভুত রহস্যময় বাহিনীর উপর। আর শেষ জয়টা তখন ম্যাগনাসেরই হলো। কিন্তু এখানে রাজা একটা সুন্দরী মেয়েকে দেখতে পায়, যার নাম ছিল রেভিনা। রেভিনা দেখতে অনেক বেশি সুন্দর ছিল, আর তাকে বন্দি অবস্থায় উদ্ধার করে রাজা তাকে তার রাজপ্রাসাদে নিয়ে আসে। সেখানে মহা ধুমধাম করে রাজা ম্যাগনাস রেভিনাকে বিয়ে করে ফেলে, কারণ ম্যাগনাস সেই রেভিনার মাঝে এলিয়েনরের ছায়া খুঁজে পেয়েছিলেন। তাই প্রথম দেখাতেই রাজা মুগ্ধ নয়নে তার দিকেই তাকিয়েছিলেন। সে যাই হোক, রেভিনা যে আসলে একটা দুষ্ট ডাইনি ছিল, সেটা তো রাজা ধরতেই পারেনি। আর এখানে আসল রহস্যটা হলো, রেভিনা তার জাদুর মাধ্যমে সেই নকল সেনাবাহিনী তৈরি করে, আর সেখানে নিজেকে বন্দি করে রাজার সামনে এসে উপস্থিত হয়। আর রাজাও রেভিনার রূপের জালে আটকা পড়ে যায়। আসলে এই সবই ছিল রেভিনার একটা চাল, একটা গভীর ষড়যন্ত্র আর চক্রান্ত। সেদিন বিয়ের রাতে রেভিনা রাজার সাথে মধুর সম্পর্ক কাটায়। রাজাও রেভিনাকে পেয়ে অনেক খুশি। রেভিনার একটা অতীত কাহিনী রয়েছে। তাকে এক রাজ্যের রাজা বিভিন্ন কৌশলে প্রেমের ফাঁদে ফেলে তাকে ভোগ করেছিল, আর তারপর তাকে সেই প্রাসাদ থেকে বের করে দিয়েছিল। আর মূলত এরপর থেকেই রাজাদের প্রতি রেভিনার এক ধরনের ক্ষোভ আর ঘৃণা কাজ করত। আর সেই ক্ষোভ আর ঘৃণার বশবর্তী হয়েই রেভিনা এই রাজার সাথে এমন খেলাটা খেলেছিল। রেভিনা এই রাজ্যে এসেছে এই সিংহাসন দখল করে নেওয়ার জন্য, তাই সে রাজাকে ছুরি দিয়ে হত্যা করে। আর তারপর তার ভাই ধীমকে তার সেনাবাহিনী নিয়ে প্রবেশ করতে বলে। পুরো রাজপ্রাসাদে সেদিন আতঙ্ক ছড়িয়ে পড়ে। চারদিকে শুধু হত্যা আর আগুন আর আগুন। স্নো হোয়াইট সেদিন তখনও ঘুমাচ্ছিল, কিন্তু এত শব্দের পর হঠাৎ করেই তার ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে তার বাবার ঘরে গিয়ে দেখতে পায় তার বাবাকে মেরে ফেলা হয়েছে। স্নো হোয়াইটের আর বুঝতে বাকি থাকে না যে রেভিনাই তার বাবাকে মেরেছে। সে সেখান থেকে পালাতে চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করেও সে সেখান থেকে পালাতে পারে না। আর রেভিনার দুষ্ট ভাই ভীম তাকে ধরে ফেলে।
রেভিনা এখন এই রাজ্যের সিংহাসনে বসে যায়, সে এখন এই রাজ্যের রানী। স্নো হোয়াইটকে ধরে নিয়ে আসা হয় রেভিনার রাজপ্রাসাদের এক অন্ধকার টাওয়ারের ছোট্ট ঘরে, যেটা অনেকটা বাংলাদেশের আয়না ঘরের মতো। সেই রকম একটা ঘরেই স্নো হোয়াইটকে বন্দি করে রাখা হয়। রেভিনা এদিকে রাজপ্রাসাদের রাজত্ব করতে থাকে, কিন্তু রেভিনা রানী হয়ে আসার পর থেকেই রাজপ্রাসাদের চারপাশটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়। পাখিরা এখন আর গান গায় না, সবুজ গাছগুলো কেমন শুকনো মলিন হয়ে যায়, নদীগুলো শুকিয়ে রাস্তার মতো হয়ে যায়, আর চারপাশে কেমন যেন ভয়ানক একটা আবহ তৈরি হয়। কিন্তু রেভিনার কি আর এখন সেদিকে খেয়াল আছে? সে তো এখন রানী, সারাদিন শুধু সে রূপচর্চা নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু এদিকে সময় তো ঠিকই চলে যাচ্ছে, রূপ আর যৌবন তো সারা জীবন থাকবে না, আর সবকিছুর মতো রেভিনার রূপ যৌবনও শেষ হয়ে যাবে। আর রেভিনার ক্ষেত্রেও সেটাই হলো। এত রূপচর্চা করেও তার চেহারার সৌন্দর্য যেন দিন দিন মলিনই হয়ে উঠছে, তাকে দেখতে এখন কেমন যেন অদ্ভুত অদ্ভুত লাগে। অন্যদিকে স্নো হোয়াইট এত অযত্নে অন্ধকার ঘরে থাকা সত্ত্বেও তার রূপ সৌন্দর্য যেন বেড়েই চলছে, আর তার রূপ সৌন্দর্যের কাছে রেভিনা যেন কিছুই না। আসলে রেভিনা নিজেকে কখনোই বয়স্ক দেখতে চায় না, সে সবসময় নিজেকে চির যুবতী হিসেবে দেখতে চাইতো। এই কারণেই সে এই রাজ্যের সুন্দরী মেয়েদেরকে ধরে নিয়ে এসে তাদের কাছ থেকে রূপ আর সৌন্দর্য সবকিছুই শুষে নিত। এই রানীর একটা ম্যাজিক্যাল আয়না ছিল, এই আয়নার সামনে গিয়ে সে প্রতিদিন জিজ্ঞেস করত, বলতো কে সবচেয়ে বেশি সুন্দরী? সেই আয়নাটা প্রতিদিনই তার কথাই বলতো। কিন্তু একদিন তার বয়সের ছাপটা যেদিন স্পষ্টভাবে ভেসে উঠছিল, সেদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, বলতো কে সবচেয়ে বেশি সুন্দরী? কিন্তু সেদিন আয়না তাকে অবাক করে দিয়ে উত্তর দিল, তোমার চেয়েও অনেক বেশি সুন্দরী তোমার রাজ্যে রয়েছে, আর তার নাম হলো স্নো হোয়াইট। এই কথা শোনার পর রেভিনা তো প্রচণ্ড রেগে উঠে। সে মনে মনে আফসোস করতে লাগলো, না, আমি যদি সেদিনে এই মেয়েটাকে মেরে ফেলতাম তাহলে আজকে আমিই সবচেয়ে বেশি সুন্দরী থাকতাম। তখন ওই আয়না তাকে সাবধান করে দেয়, না না, ভুলেও এই কাজ করতে যেও না, কারণ ওই মেয়ের মাঝে এমন অদ্ভুত কিছু রয়েছে যা তোমার কল্পনার শক্তিরও বাইরে। সে চাইলে তোমাকে ধ্বংসও করে দিতে পারবে, কিন্তু আবার ওই মেয়েকে যদি তুমি তোমার প্রতি দুর্বল করে দিতে পারো তাহলে সেই হবে তোমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। সেই তোমাকে রক্ষা করতে পারবে, এমনকি সে তোমাকে অমরত্বও দিতে পারবে। রানী তখন তার ভাই ভীমকে বলে, স্নো হোয়াইটকে ধরে নিয়ে আমার সামনে এসে হাজির করো। ভীমও তখন স্নো হোয়াইটকে ধরে আনতে যায়, আর স্নো হোয়াইট বুদ্ধি করে ভীমকেই সেখানে বন্দি করে ফেলে। তারপর দুটো পাখির সাহায্যে সে এই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়ে, আর তারপর ঘোড়ায় করে প্রাসাদ থেকেও সে অনেক দূরে চলে যায়। স্নো হোয়াইট একটা ঘোড়ায় চড়ে একটা অন্ধকার রাজ্যের ভিতরে ঢুকে, আর রেভিনার সৈন্যরা তার পিছু পিছু সেই অন্ধকার রাজ্যে চলে যায়। কিন্তু তারা বেশি দূর যেতে পারে না, কারণ এই অন্ধকার রাজ্যটা আসলে অনেক বেশি ভয়ানক ছিল, আর সেখানে কেউ একবার গেলে সহজে কখনোই ফিরে আসতে পারে না। ভীম তখন এসে রেভিনাকে সবকিছু জানায়, আর এই সবকিছু শোনার পর রেভিনা তার ভাই ভীমের উপর দারুণ রাগান্বিত হয়ে যায়। সে রাগে আগুন জ্বালিয়ে দেয় আর তার সামনে দাঁড়িয়ে হুঙ্কার করতে থাকে। এদিকে রেভিনাও পড়েছে ব্যাপক ঝামেলায়, কারণ স্নো হোয়াইট যেই অন্ধকার জঙ্গলে গিয়েছে সেখানে তার জাদুও কাজ করবে না, তাই তারও সেই অন্ধকার জঙ্গলে যাওয়া অসম্ভব। তখন সে তার ভাইকে বলে, তাড়াতাড়ি এমন কাউকে খুঁজে বের করো যে ওই জঙ্গলে গিয়ে ওই মেয়েকে উদ্ধার করে নিয়ে আসতে পারবে। আর তাই তার ভাই খুঁজে একটা মাতালকে পেয়ে যায়। এই মাতালের নাম ছিল এরিক। সে মাতাল থাকলেও তার শিকারের হাত ছিল অনেক দক্ষ, সে খুব দক্ষতার সাথে শিকার করতে পারে। আর এরিক সেই জঙ্গলে এর আগে অনেকবার গিয়ে শিকার করেছে আর অক্ষত অবস্থায় ফিরেও এসেছে। রেভিনা তখন এরিককে বলে তাকে সেই জঙ্গলে গিয়ে একটা মেয়েকে উদ্ধার করে নিয়ে আসতে হবে, কিন্তু এরিক এটা শোনার পরই না করে দেয়। কিন্তু রেভিনা যখন এরিককে বলে, তুমি যদি এটা করতে পারো তাহলে আমি তোমার মৃত স্ত্রীকে তোমার সামনে এনে হাজির করতে পারবো। এই কথা শোনার পর এরিক আর কোনো কিছু না ভেবে তার কথায় রাজি হয়ে যায়। এরিকের আসলে একটা কষ্টের অতীত রয়েছে, সে তার বউকে তার সামনেই মারা যেতে দেখেছে, আর তারপর থেকেই এরিক একদম মাতাল হয়ে গেছে। মদ খেলে নাকি সে তার কষ্ট ভুলে থাকতে পারে, তাই সে প্রায় সময় মদ খেয়ে থাকে। সে যাই হোক, স্নো হোয়াইট সেই জঙ্গলে খুব ভয় ভয় থাকতে থাকে, আর সেখানে সে এমন অদ্ভুত কিছু জিনিস দেখতে পায় যা দেখে সে আর নিজেকে ঠিক রাখতে পারে না, একদম অজ্ঞানী হয়ে যায়। এদিকে এরিক আর রেভিনার ভাই স্নো হোয়াইটকে খোঁজার জন্য সেই জঙ্গলে আসে। স্নো হোয়াইট তাদের পায়ের শব্দ শুনতে পেয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে, কিন্তু এরিক তো স্নো হোয়াইটকে ঠিকই ধরে ফেলে। তখন স্নো হোয়াইট এরিককে বলে, দেখো, তুমি একমাত্র যে আমাকে বাঁচাতে পারবে। তুমি যদি আমাকে এখন ছেড়ে না দাও তাহলে রানী আমাকে মেরে ফেলবে। ওই রানী আমাকে মারতে চায়, আর এর জন্যই তোমাকে এখানে পাঠিয়েছে। এরিক তখন ভীমের কাছে এই ব্যাপারে জানতে চায়। ভীম তখন তাকে এই ব্যাপারে এসব বলতে অস্বীকৃতি জানায়। ভীম বলে, তোমার সাথে আমাদের চুক্তি হয়েছিল এই মেয়েকে উদ্ধার করে আমাদের কাছে তুমি ফিরিয়ে দেবে, আর তোমাকে এখন সেটাই করতে হবে।
আর এটা শোনার পর এরিক তখন বলে, তাহলে চুক্তি অনুযায়ী আমার বউকে আগে ফিরিয়ে দাও তোমরা। ভীম তখন তাকে বলে, আরে তুমি আসলে একটা বোকা। আমার বোন জাদুকর হলেও তার এমন ক্ষমতা নেই যে সে একটা মৃত মানুষকে জীবিত করে ফেলবে। সে তোমাকে মিথ্যা বলেছে যাতে তুমি এই কাজটা করে দাও। এটা শোনার পর তো এরিকের মাথাই গরম হয়ে যায়। সে তো স্নো হোয়াইটকে ফিরিয়ে দেয় না, বরং ভীমের সাথে যুদ্ধ করে তাদেরকেও তাড়িয়ে দেয়। এরিক এবার স্নো হোয়াইটকে নিয়ে সেই জঙ্গল থেকে পালিয়ে যায়। আর এদিকে স্নো হোয়াইটের ছোটবেলার বন্ধু উইলিয়াম এবং তার বাবা ডিউক জানতে পারে যে স্নো হোয়াইট এখনও বেঁচে আছে আর সে এখন সেই জঙ্গলে থাকছে। উইলিয়াম তখন সিদ্ধান্ত নেয় সে ওই জঙ্গলে যাবে এবং স্নো হোয়াইটকে যেভাবেই হোক সে উদ্ধার করবে। তাই উইলিয়ামও এবার সেই জঙ্গলের দিকে যেতে থাকে। এদিকে ভীম তার সৈন্যদেরকে প্রস্তুত করতে থাকে সেই জঙ্গলে আবারও যাওয়ার জন্য। যেভাবেই হোক তারা এরিক আর স্নো হোয়াইটকে এবার বন্দি করবেই। এদিকে উইলিয়াম তখন সেই জঙ্গলের দিকেই যাচ্ছিল, কিন্তু রাস্তায় বিরতি দিয়ে এবার সে একটু বিশ্রাম করছিল। এমন সময় সে ভীমের সৈন্যদেরকে দেখতে পায় আর তারাও তখন সেই জঙ্গলের দিকেই যাচ্ছিল। তাই উইলিয়াম বুদ্ধি খাটিয়ে তাদের সাথে যোগ দেয়, কারণ তার একার পক্ষে সেই জঙ্গলে যাওয়া ছিল অনেক কঠিন একটা বিষয়। এদিকে এরিক স্নো হোয়াইটকে সাথে নিয়ে যাওয়ার সময় উপলব্ধি করতে পারে যে এই মেয়ের জন্য তার বড় বিপদ হতে পারে। তাই সে তাকে রেখে একা একাই হাঁটতে থাকে। স্নো হোয়াইট তখন এরিককে অনেক কাকুতি মিনতি করে যেন সে তাকে উইলিয়ামের দুর্গ পর্যন্ত নিয়ে যায়, কিন্তু এরিক তো এতেও রাজি হয় না। শেষ পর্যন্ত স্নো হোয়াইট তাকে সোনা দানার কথা বলে। সে যদি এটা করতে পারে তাহলে নাকি সে তাকে অনেক সোনা দেবে। এরিক তখন সেই সোনার লোভে পড়ে যায়, কারণ এরিক ছিল অনেক গরিব। তাই এরিক তার কথায় রাজি হয়ে যায়। এরিক তখন তাকে একটা ছুরি দেয় আর সেটা চালানোর সকল কৌশল তাকে শিখিয়ে দেয়, যাতে পথের মাঝে কোনো বিপদ হলে সেও ঘাবড়ে না গিয়ে প্রতিহত করার চেষ্টা করে। এদিকে তারা যখনই সেই জঙ্গলের রাস্তা পেরিয়ে একেবারে শেষ পর্যায়ে চলে আসে, তখন হঠাৎ করেই একটা বিশাল আকারের অদ্ভুত প্রাণী, দেখতে অনেকটা গডজিলার মতো, সে তাদের সামনে এসে দাঁড়ায়। এই জন্তুটাকে সবাই ট্রল বলে ডাকে, জঙ্গলের ট্রল। তাকে কোনোভাবেই শান্ত করা যায় না। অবশেষে স্নো হোয়াইট সেই ট্রলের সামনে গিয়ে দাঁড়ায় এবং তার কপালে হাত রাখে। তখন সাথে সাথেই সেই ট্রলটা ঠান্ডা হয়ে যায়। আর এই দৃশ্য দেখে তো এরিক একদম অবাকই হয়ে পড়ে। তারপর তারা সামনের দিকে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পায় নৌকায় করে একদল মহিলা জেলে আসছে। এরিক তখন সেই জেলেদের কাছে একটু সাহায্য চায়। এরিক তখন তাদেরকে সব কিছু খুলে বলে। দুষ্ট জাদুকর রানী রেভিনার কথা বলার পর তারা সবকিছু বুঝতে পারে আর তারা সবাই তাদেরকে সাহায্য করে, কারণ সেই গ্রামের সবাই রেভিনাকে অনেক ভয় পায়। আর সেই গ্রামের সুন্দরী মেয়ে এবং সুন্দরী ছেলেদেরকে রেভিনার সৈন্যরা এসে তুলে নিয়ে যায়। আর সেজন্য এই গ্রামের সবাই রেভিনাকে এক কথায় ঘৃণাই করে। আর এই গ্রামের মেয়েরা তাদের মুখে ইচ্ছা করেই একটা ক্ষত চিহ্ন করে দিয়েছে, যাতে রেভিনা এসে তাকে তুলে না নিয়ে যায়। এরিক তখন জানতে পারে যেই মেয়েকে সে বাঁচাতে এসেছে সে আর কেউই নয়, সে হলো রাজকুমারী স্নো হোয়াইট। আর এটা জানার পর এরিক সেখান থেকে চলে যায়, কারণ স্নো হোয়াইট সে মহিলাদের সাথেই ভালো থাকবে। কিন্তু কে জানতো সেদিনের রাতটা এত ভয়ানক হবে। ভীম তার সৈন্যদেরকে নিয়ে সেই গ্রামে আগুন লাগিয়ে দেয়, কারণ সে গোপন সূত্র থেকে জানতে পেরেছিল যে এখানেই স্নো হোয়াইট আশ্রয় নিয়েছে। এদিকে এরিক দূর থেকে সেই দৃশ্য দেখতে পায়। তখন সে তাড়াতাড়ি করে সেখানে ছুটে যায় আর স্নো হোয়াইটকে সেখান থেকে কোনোভাবে উদ্ধার করে নিয়ে আসে। এরিক স্নো হোয়াইটকে যেভাবেই হোক উইলিয়ামের দুর্গতে পৌঁছে দেবে বলে তাকে প্রতিশ্রুতি দেয়। আর তাই তারা সেই রাস্তা দিয়ে তাদের যাত্রা শুরু করে। কিন্তু এখানেও বিপদ। কিছু দূর যাওয়ার পরই হঠাৎ করে তাদের সামনে বামনদের একটা দল এসে দাঁড়ায় আর তারা তাদেরকে বন্দি করে। বামনগুলো ভাবে যে এদের কাছে হয়তো অনেক ধন সম্পদ রয়েছে। এরিক আর স্নো হোয়াইটকে তখন তারা ঝুলিয়ে রাখে। আর বামনদের মাঝে একজন অন্ধ ছিল, যে স্নো হোয়াইটের গলার স্বর শুনে বুঝতে পেরেছিল যে সেই হলো সেই রাজকুমারী। তাই সেই বামন তাদেরকে ছেড়ে দিতে বলে। বামনরা সবাই মিলে তখন তাদেরকে ছেড়ে দেয়। আর তখনই সেখানে ভীম চলে আসে। ভীমকে দেখে বামনরা এরিক আর রাজকুমারীকে সাথে নিয়ে একটা নিরাপদ আশ্রয়ে চলে যায়। এবার তারা যেই রাজ্যে যায় সেটাকে সবাই পরীদের রাজ্য বলে। সেখানে একটা অদ্ভুত বিষয় ঘটে। রাজকুমারী যখনই বামনদের সাথে ছিল এবং যখন তারা সবাই একসাথে সেই রাজ্যে ছিল, তখন তাদের শরীরে অন্যরকম একটা শক্তি চলে এসেছিল। আর তাছাড়া তাদের চারপাশটাও কেমন যেন অন্যরকম সুন্দর লাগছিল। তখন বামনদের মনে হয় এটা আসলে রাজকুমারীর কারণেই সম্ভব হয়েছে। আর তারা ভাবে রাজকুমারীর মাঝে আলাদা এক ধরনের শক্তি রয়েছে আর যেটার মাধ্যমেই এমনটা হচ্ছে। তখন তারা সবাই মিলে প্রতিজ্ঞা করে যেভাবেই হোক সেই দুষ্ট জাদুকরী রেভিনাকে প্রতিহত করে তারা সত্যিকারের রাজকুমারীকেই সিংহাসনে বসাবে। সেদিন বিকালে এরিক আর রাজকুমারী সেই জায়গায় হাঁটছিল। তখন হঠাৎ করেই সেখানে ভীম এসে আক্রমণ করে। এরিক তখন ভীম আর তার বাকি সৈন্যদেরকেও মেরে ফেলে।
এদিকে উইলিয়াম যে ভীমের সাথে ছিল সেটা উইলিয়াম রাজকুমারীকে বলে। রাজকুমার তখন আসল ঘটনা বুঝতে পারে আর উইলিয়ামও তখন রাজকুমারীর দলে এসে পড়ে। এদিকে রাজকুমারীকে মারার জন্য একটা তীর ছুঁড়ে মারে আর সেটা দেখে এক বামুন রাজকুমারীকে বাঁচানোর জন্য তার নিজের প্রাণটা বিসর্জন দিয়ে দেয়। তারপর সেই বামুনের শেষকৃত্য শেষ করে তারা আবারও সেই দুর্গের দিকে ছুটে যায়। উইলিয়াম আর রাজকুমারী তখন একসাথে ছিল। এদিকে রানী রেভিনা তখন একটা পরিকল্পনা করে। সে উইলিয়ামের রূপ ধরে রাজকুমারীর সামনে আসে আর তার সাথে মজার মজার কথা বলে। তারপর তাকে বিষযুক্ত একটা আপেল খেতে দেয়। সেই আপেল খাওয়ার পরই রাজকুমারী একদম অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। রানী যখনই তার কাছ থেকে তার হার্টটাকে তুলে নিতে যাবে ঠিক তখনই সেখানে এরিক আর বাকি সবাই চলে আসে আর রানী সেখান থেকে দূরে চলে যায়। একসময় রাজকুমারী অসুস্থ হয়ে পড়ে আর একটা পর্যায়ে সে মারাও যায়। শেষ পর্যন্ত রাজকুমারীর সেই নিথর দেহটাকে তারা সবাই বয়ে নিয়ে যায়। দুর্গে যাওয়ার পর সবাই রাজকুমারীকে এমন অবস্থায় দেখে খুব কষ্ট পায়। তারা তাকে একটা সুন্দর বিছানাতে শুইয়ে রাখে। এরিক তখন তার সামনে এসে দাঁড়ায়। সে যেন কোনোভাবেই রাজকুমারীর এই মৃত্যুকে মেনে নিতে পারছে না। তার বারবার শুধু তার বউয়ের কথাই মনে হতে থাকে। এদিকে এরিক আসলে রাজকুমারীকে মনে মনে ভালোই বেসে ফেলেছিল, তাই সে তাকে ভালোবাসার শেষ চুম্বন দেয়। কিন্তু আশ্চর্য, এই চুম্বনের ফলেই রাজকুমারী আবারও বেঁচে যায়। সবাই তো তখন অনেক খুশি হয়ে যায় আর রাজকুমারী সবাইকে তখন বিস্তারিত বলে। সবাই মিলে পরিকল্পনা করে পরের দিন ভোর সকালেই তারা রেভিনার রাজপ্রাসাদ দখল করতে যাবে। যেভাবেই হোক তারা বিজয় ছিনিয়ে আনবে। তাই যেই ভাবা সেই কাজ। পরের দিন ভোর সকালেই সবাই রেভিনার রাজপ্রাসাদের দিকে রওনা হয়। কিন্তু যখনই তারা সবাই রেভিনার রাজপ্রাসাদের সামনে চলে আসে ঠিক তখনই রেভিনা অনেক বড় বড় বোমা মারতে থাকে। তারা তো সবাই চিন্তিত হয়ে পড়ে কিভাবে তারা এই প্রাসাদে ঢুকবে। কিন্তু বামনরা সেখানে আগেই ঢুকে গিয়েছিল, তাই তারা বুদ্ধি করে সেই রাজপ্রাসাদের দরজা খুলে দেয়। আর তখনই রাজকুমারী আর তার সৈন্যরা সেখানে ঢুকে পড়ে। রেভিনার সৈন্যদের সাথে তখন সেখানে তাদের বিশাল একটা যুদ্ধ হয়। রাজকুমারী তখন রেভিনার ঘরে যায় তাকে মারার জন্য, কিন্তু রেভিনা তার জাদুমন্ত্র দিয়ে আর অন্যান্য শক্তি প্রয়োগ করে রাজকুমারীকে ঘায়েল করার চেষ্টা করে। রাজকুমারী তো রেভিনার সাথে পেরে ওঠে না। অবশেষে রেভিনা রাজকুমারীর কাছে থেকে হৃদয়টা যখন ছিনিয়ে নিতে যাবে তখনই রাজকুমারী এরিকের দেওয়া ছুরিটা দিয়ে রেভিনাকে জোরে আঘাত করে আর সেখানেই রেভিনা মারা যায়। শেষ পর্যন্ত সেই আয়নায় দেয়া ভবিষ্যৎবাণী সঠিক হয় যে একদিন সেই রাজকুমারী স্নো হোয়াইটের হাতেই রেভিনার মৃত্যু হবে। আর শেষ পর্যন্ত স্নো হোয়াইট তার সেই হারানো সিংহাসন ফিরে পায়। পুরো রাজ্য তখন খুশিতে আত্মহারা হয়ে পড়ে। পাখিরা আগের মতোই গান গায়, মরা গাছগুলোও আগের মতো সবুজ হয়ে যায় আর সবকিছু আগের মতোই সুন্দর মতো চলতে থাকে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।